জাভাস্ক্রিপ্ট একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কেমন? তো অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু ফিচার, যেমন আমরা গতদিন ডাটা টাইপ দেখতে গিয়ে একটা ডাটা টাইপ ছিল অবজেক্ট। অবজেক্ট নামক একটা ডাটা টাইপ নিয়ে আমরা আলোচনা করছিলাম, ওটা ডিটেলটা আমরা দেখিনি। আমরা ওই অবজেক্টের ডিটেল নিয়ে একটু কথা বলবো এখন। দেখেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু কমন ফিচার আছে। এর মধ্যে হচ্ছে ক্লাস, অবজেক্ট, তারপর হচ্ছে আপনার ইনহেরিটেন্স, তারপর হচ্ছে গিয়ে আপনার পলিমরফিজম, মেথড মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। এইসব বিষয়গুলো অবশ্য জাভাস্ক্রিপ্টে আসবে না, জাভাস্ক্রিপ্টে খুব অল্প কিছু বিষয় আসবে। আপনারা যারা এখানে সিএসসি ব্যাকগ্রাউন্ড আছেন, হ্যাঁ সিএসসি ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারা আপনার এমনিতে সি ল্যাঙ্গুয়েজ করছেন, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড হিসাবে অনেকে জাভা করছেন, অনেকে সি প্লাস প্লাস করছেন, তারা জেনে থাকবেন আর কি এই বিষয়ে। আর গতদিন হচ্ছে গিয়ে সুপ্ত আপনাদের একটা এই সি এর উপর একটা বই পিডিএফ মেবি দিছিল, সবাই ওইটা নিছেন না? সুবিন, তামিম শাহরিয়ার সুবিনের একটা বই দিছেন না ওইটা সবাইকে? আচ্ছা, ওইটা একটু পড়বেন, তাহলে সুবিধা হবে আর কি আপনাদের পরবর্তী ধাপে যাওয়ার জন্য। হ্যাঁ, অনেক কিছু যে, কারণ হচ্ছে কি ওইখান থেকে যদি বেসিকটা ক্লিয়ার করে আসেন তাহলে অনেক কিছুই ধরতে পারবেন। বইটা পড়তে বড় জোর আপনি যদি টানা পড়েন মনোযোগ দিয়ে, আপনার 2 থেকে 3 দিন লাগবে। ছোট্ট একটা বই, হ্যাঁ, অল্প একেবারে ছোট্ট একটা বই এটা। আমি অনেক আগেই পড়ছি, প্রায় কত বছর আগে, 7-8 বছর আগে আমি পড়ছি এটা, আরও আগে হইতে পারে। যাই হোক, ইউনিভার্সিটিতে থাকালীন সময় পড়ছি। আচ্ছা, এখন আসি আমরা ক্লাস আর অবজেক্টের মধ্যে। এখানে যেহেতু অবজেক্ট আছে, আমরা একটু অবজেক্ট নিয়ে আলোচনা করব। ধরেন, আমরা যদি মানুষ, মনুষ্য জাতি, এটাকে যদি আমরা একটা ক্লাস হিসাবে ধরি, এবং মানুষের মধ্যে অনেক ধরনের আপনার ইয়ে আছে, প্রকার আছে। যেমন আপনার পুরুষ আছে, মহিলা আছে, কেমন? আদার একটা জেন্ডার আছে। জেন্ডার হিসাবে ধরলে আমি 3 প্রকারের ধরতে পারি। তারপর হচ্ছে জাতিগতভাবে আমরা ধরতে পারি, অনেক ধরনের জাতি আছে, কেমন? গায়ের রং হিসাবে ধরতে গেলে আমি অনেক ধরনের বলতে দুইটাই ধরতে পারি, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, বা আমরা এশিয়ান সাবকন্টিনেন্টে যারা আছি তারা ব্রাউন কালার আমরা ধরতে পারি। হ্যাঁ, এখন আমি যদি মানুষকে একটা ক্লাস হিসেবে ধরি, যেমন মানুষ একটা ক্লাস নিলাম, এর মধ্যে থেকে আমি সুপ্ত একজন মানুষ, তাকে আমি নিলাম। পুরনো একজন মানুষ, তাকে নিলাম। রিশাত একজন মানুষ, তাকে নিলাম। আপনার মাহফুজ একজন মানুষ, তাকে নিলাম। তন্ময় একজন মানুষ, তাকে নিলাম। এই যে আলাদা আলাদা মানুষগুলো নিচ্ছি, আমি মানুষ ক্লাস থেকে নিচ্ছি, তাই না? মানুষ ক্লাস থেকে আলাদা আলাদা এক একটা অবজেক্ট হিসাবে আমি নিচ্ছি, কেমন? মানুষ হচ্ছে আপনার ক্লাস, আর ওই মানুষ ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে আপনার সুপ্ত, মানুষ ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে পূরণ, মানুষ ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে আপনার মাহফুজ, একটা অবজেক্ট হচ্ছে আপনার রিশাদ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, ক্লিয়ার না হলে অবশ্যই আমাকে বলবেন, কারণ এটা ক্লিয়ার হওয়াটা জরুরি। আমার কথা বোঝা গেছে কি না? এই বিষয়টা ক্লিয়ার হওয়াটা জরুরি। আমি যদি অন্য একটা বিষয় দিয়ে এটাকে ধরি, ধরেন আমি কার দিয়ে যদি ধরি, কার যদি আমার একটা ক্লাস হয়, কারের তো বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ থাকে, থাকে না? যেমন ধরেন আপনার টয়োটা আছে, ফেরারিয়া আছে, ল্যান্ড ক্রুজার আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার প্যারাডো আছে, মার্সিডিজ বেঞ্চ আছে, বিভিন্ন ধরনের আছে গাড়ি। তো এক একটা গাড়ির প্রপার্টি বা এক একটা গাড়ির যে বৈশিষ্ট্য আলাদা আলাদা, তাই না? আমি যদি গাড়ির একটা এক্সাম্পল দিতে চাই, এক্সকিউজ মি, জি, এখন আমরা যদি কার নামক একটা ক্লাস নেই, কারটাকে যদি একটা ক্লাস হিসেবে বিবেচনা করি, তাহলে টয়োটা হচ্ছে এই কার ক্লাসের একটা অবজেক্ট। টয়োটা তো একটা গাড়ির শ্রেণী বিভাগের মধ্যে পড়ে না? গাড়ির মধ্যেই তো পড়ে টয়োটা। প্রাডো যদি আমি নেই, প্রাডোটা তো গাড়ির মধ্যে পড়তেছে। ফেরারি যদি নেই, সেটাও তো একটা গাড়ির মধ্যে পড়তেছে, পড়তেছে না? তো প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।
প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা কিছু, আলাদা বলতে কি কমন কিছু বৈশিষ্ট্য আছে। কমন বৈশিষ্ট্য বলতে বা কমন কিছু ফিচার আছে। ফিচার বলতে বোঝায় যেমন একটা গাড়ি, প্রত্যেকটা গাড়ির 4টা করে চাকা আছে, আছে না? একটা করে স্টিয়ারিং আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার একটা করে ব্রেক আছে, একটা অ্যাক্সিলেটর আছে, তারপর হচ্ছে আপনার হর্ন আছে, আছে কি না? সে জায়গায় আমি যদি আবার মানুষের ক্ষেত্রে আসি, প্রত্যেকটা মানুষেরই 2টা চোখ, 2টা কান, নাক, মুখ, 2টা হাত, 2টা পা, এগুলো কমন। তো আমি অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় মানুষকে যদি আপনার মানুষ ম্যান ক্লাস হিসাবে আমি নেই, মানুষ হচ্ছে ম্যান ক্লাস, তাহলে আমি ধরেন আমি আমাকে নিলাম মিজান, ম্যান ক্লাস থেকে আমি মিজানকে নিলাম ম্যান ক্লাসের আন্ডারে, তাহলে মিজান হচ্ছে একটা অবজেক্ট ম্যান ক্লাসের। কেমন? সরি, আচ্ছা, মিজান হচ্ছে আপনার ম্যান ক্লাসের একটা অবজেক্ট। কেমন? তাহলে মিজানের তো কী কী আছে? মিজানের হাত আছে, তারপর হচ্ছে মুখ আছে, কান আছে, পা আছে, নাক আছে। এই যে নির্দিষ্ট বিষয়গুলো, এগুলো প্রত্যেকেরই আছে। এগুলো হচ্ছে আপনাদের আমাদের এই অবজেক্টের প্রপার্টি। এগুলো কি অবজেক্টের প্রপার্টি। যেমন ধরেন আমি যদি কারের প্রপার্টিগুলো সিলেক্ট করতে যাই, যেমন একটা কারের আপনার 4টা চাকা আছে, মানে আপনার এটারে কি বলে, হ্যাঁ, আর ব্রেকের এটাকে কি বলে, ব্রেক শো না কি যেন বলে, যাই হোক একটা ব্রেক আছে, তারপর হচ্ছে একটা অ্যাক্সিলেটর আছে, তারপর হচ্ছে বসার সিট আছে। এগুলো সব কারেই থাকে। তো এগুলো হচ্ছে আপনার ওই কার অবজেক্টের, ওই টয়োটা অবজেক্টের প্রপার্টি। আর কার হচ্ছে গিয়ে এটার মাস্টার, মানে হচ্ছে গিয়ে আপনার ক্লাস। কেমন? আচ্ছা, ক্লাস আর আপনার অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে এক একটা ক্লাসের ইনস্ট্যান্স। অবজেক্টকে বলা হয় ইনস্ট্যান্স অফ ক্লাস। কেমন? যেমন ধরেন আমি যদি শম্পা আপুকে একটা অবজেক্ট ধরি, সে কিন্তু মানুষ নামক ক্লাসের একটা ইনস্ট্যান্ট, কারণ সে একজন মানুষ। আরে আমি কি মাইক অফ করেই কথা বলতেছি এতক্ষণ, সরি। আমি যদি শম্পা আপুকে একজন, মানে শম্পা নামক যে ব্যক্তি আছে ওনাকে যদি আমি অবজেক্ট হিসেবে ধরি, তাহলে সে কিন্তু আপনার ম্যান নামক যে ক্লাস আছে সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স। আপনার ক্লাস আর অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক আছে। ক্লাস আর অবজেক্টের সম্পর্ক হচ্ছে অবজেক্ট হচ্ছে ক্লাসের একটা ইনস্ট্যান্স। আমার কথা বুঝতে পারছেন কি না? যেমন ধরেন আমরা কিন্তু এই এটাকে কি বলে, ধরেন আমি মোটরসাইকেল নামক একটা নিলাম, ক্লাস নিলাম। তো মোটরসাইকেল ক্লাস নিলাম, ওইটার মধ্যে আমি একটা অবজেক্ট তৈরি করলাম, যে আপনার এই পালসার। তো পালসার হচ্ছে গিয়ে আপনার মোটরসাইকেল যে ক্লাস, মোটর বাইক ক্লাসের একটা অবজেক্ট। মোটর বাইক হচ্ছে গিয়ে একটা ক্লাস, আর অবজেক্ট হচ্ছে পালসার। এই পালসারের কিছু প্রপার্টি আছে। প্রপার্টি কি? ওর হচ্ছে গিয়ে আপনার এটা কি বলে, সামনে ক্লাস আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার গিয়ার আছে নিচে, তারপর উপরে এই পাশে হচ্ছে গিয়ে আপনার এটা কি কি বলে, পিক আপ আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার হাইড্রোলিক ব্রেক আছে। এগুলো হচ্ছে তার এক একটা আলাদা আলাদা প্রপার্টি। আমি কি বুঝাইতে পারছি? মানুষ ক্লাসের সুপ্তের 2টা হাত আছে, এটা হচ্ছে সুপ্ত অবজেক্টের প্রপার্টি। 2টা পা আছে, এটা হচ্ছে তার প্রপার্টি। তার চোখ আছে, এটা তার প্রপার্টি। এখন সুপ্ত যে অবজেক্টের প্রপার্টিগুলো আছে, প্রপার্টির কিছু অ্যাক্টিভিটিস আছে না? সুপ্ত মুখ দিয়ে কি করে? সে মুখ দিয়ে খায়, সে মুখ দিয়ে কথা বলে। তো এই মুখের একটা অ্যাক্টিভিটিস আছে না এখানে? আমি আমি কি বুঝাইতে পারতেছি? হ্যালো, মানে একটু সাউন্ড দিয়েন কেমন? যদি না বুঝেন আমি আরও সহজভাবে অন্য কিছু দিয়ে উদাহরণ দিয়ে বুঝাবো। এই যে আমি সুপ্ত নামক ম্যান ক্লাস থেকে যে সুপ্ত নামক একজন ব্যক্তিকে আমি একটা অবজেক্ট হিসাবে নিলাম, এই অবজেক্টের কিছু প্রপার্টি আছে। যেমন আমি তার হাতের কথাই বলি,
সে হাত হচ্ছে তার একটা প্রপার্টি, হাতের কিছু কাজ আছে না? হাতের কাজগুলো কি? হাত দিয়ে সে কাজ করে, তাই না? হাত দিয়ে সে কাজ করে, হাত দিয়ে সে লেখাপড়া করে, আপনার কম্পিউটারে কিবোর্ড চাপে, মাউস লড়ায়, মানে হাতের কিছু না কিছু কাজ আছে। হাতের যে কাজটা, হাত হচ্ছে প্রপার্টি, কাজটা হচ্ছে তার মেথড। ঠিক আছে? হাত হচ্ছে প্রপার্টি, হাতের যে কাজ সেই কাজটা হচ্ছে প্রপার্টির একটা মেথড। প্রত্যেকটা অবজেক্ট ওরিয়েন্টেডের ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যে ক্লাসগুলো নেই, ক্লাসের আন্ডারে যে অবজেক্টগুলো নেই, অবজেক্টের কিছু প্রপার্টি থাকে, প্রপার্টির কিছু মেথড থাকে। এটা হচ্ছে সেই মেথড। এখন সুপ্ত যে খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে? মুখ দিয়ে খাচ্ছে। তাহলে মুখের এটা একটা কাজ, মুখের যেহেতু এটা একটা কাজ, তার মানে মুখের একটা মেথড হচ্ছে খাওয়া। আমি কি বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, সুপ্ত কি আছেন নাকি কোনো কাজে বিজি? আচ্ছা, এখন দেখেন, আপনার কি C++ হয়েছে ভার্সিটিতে? আপনার? আচ্ছা, তাহলে আজকে এটা নিয়েও আপনি কথা বলতে পারবেন, সমস্যা নেই। আজকে অবজেক্ট ওরিয়েন্টেডের যে অন্যান্য কনসেপ্টগুলো আছে, আমি যেহেতু আজকে ক্লাস, অবজেক্ট, মেথড আর হচ্ছে গিয়ে আপনার প্রপার্টি নিয়ে কথা বলতেছি, বাকি জিনিসগুলো আমরা যখন পিএইচপি পড়বো তখন করব। তারপরে আপনি এর মধ্যে যদি সুযোগ পান, ইনহেরিটেন্স কি, তারপর হচ্ছে কনস্ট্রাক্টর কি, এসব বিষয়গুলো যদি সময় সুযোগ থাকে একটু আলোচনা করে নিন ওনাদের সাথে, এই বিকেলের সময়, হ্যাঁ, সন্ধ্যার পরে। ওকে, জি আচ্ছা। এখন আমরা দেখেন আমাদের ইয়েতে কাজে যাই, একটু এক্সাম্পল দিই আর কি এটার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি এখানে এটাকে সেভ করে নিই। index.html, আচ্ছা, এখন যারা জয়েন করতেছেন তাদের উদ্দেশ্যে দয়া করে 2টা থেকে 2টা 10-এর মধ্যে অবশ্যই জয়েন করতে হবে আপনাদের। পরপর 3 দিন যদি কেউ লেট করেন তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি আচ্ছা, গতকাল তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখছি। জি, আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নাম দিলাম ম্যান। অবজেক্টের কিছু প্রপার্টি দেই,
ফার্স্ট নেম কিছু একটা থাকলো, লাস্ট নেম। আচ্ছা, সকালের ব্যাচে একজন আমাকে জিজ্ঞেস করছিল, আমি আপনাদের বলে নিই। অনেকে বলতে পারেন যে ভাই আপনি যে কাজগুলো দেখাচ্ছেন এগুলো তো আমরা এইচটিএমএলও করতে পারতাম, এই যে নাম টাম এগুলো প্রিন্ট করা। হ্যাঁ, আমরা এইচটিএমএলও দেখাইতে পারতাম, কিন্তু কথা হচ্ছে কি, আমি আমার যে কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে, অবজেক্ট ওরিয়েন্টেডের যে কনসেপ্টগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি আমি ইয়াগুলো ব্যবহারগুলো আমি এখানে দেখাচ্ছি। কথা বুঝতে পারছেন? আপনারা আবার অন্য কেউ অন্য কিছু মনে করেন না। তারপর ধরেন আমি দিতে পারি এখানে ইজ কিছু একটা পরে দিব অনেক, অ্যাড্রেস, আর কি দেওয়া যায়, ফোন নাম্বার। আচ্ছা, আপাতত এই কয়টা বিষয় রাখি। নয়েজ হচ্ছে কার এখানে? জি, কোথায়? এজ। আচ্ছা, এজের মধ্যে আমি ডাবল কোটেশন দিই না, এই কারণে এটা হচ্ছে নাম্বার। কেমন, আমি এটাকে স্ট্রিং হিসাবে যদি নিতে চাইতাম তাহলে দিতাম, আমি এটাকে নাম্বার হিসেবেই নিছি। আমি যদি স্ট্রিং হিসেবে নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে ডাবল কোটেশন দিব। কেমন, ডাবল কোটেশন? হ্যাঁ হ্যাঁ, হবে, অবশ্যই হবে, কেন নয়। ডাবল কোটেশন দিলে এটা হচ্ছে কি আপনার স্ট্রিং হয়ে যাবে আর কি, স্ট্রিং আকারে দেখাবে। স্ট্রিং স্ট্রিং। গতকাল আপনি ক্লাসে ছিলেন? এটা হচ্ছে সেট অফ ক্যারেক্টার, স্ট্রিং হচ্ছে সেট অফ ক্যারেক্টার। আচ্ছা হ্যাঁ, সুপ্তর কাছে একটু জেনে নেবেন। সাদিকুম মুবিন, আপনি জয়েন করতে পারছেন না কেন? জয়েন করতে পারছেন না, এটা তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, আমি ওনার একটা ফোন নাম্বার দিয়ে দিই, কিছু একটা দিলাম আর কি। কতগুলো হইলো, যে কটাই হয়েছে হোক, সমস্যা নেই। এখন এখানে দেখেন, আমি var দিয়ে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মেন নামক একটা ভেরিয়েবল এখানে। কথা বুঝতে পারছেন কি না? কথা কি বুঝছেন ভাই? এটা হচ্ছে একটা অবজেক্ট,
এখানেও তো ভুল করছি, এখানেও তো ইকুয়াল চিহ্ন দিইনি। আচ্ছা, ম্যান নামক একটা অবজেক্ট নিছি, অবজেক্টের কিছু প্রপার্টি নিছি আমি। কি প্রপার্টি? একটা হচ্ছে ফার্স্ট নেম, একটা হচ্ছে লাস্ট নেম, একটা হচ্ছে এজ, একটা হচ্ছে অ্যাড্রেস, আর একটা হচ্ছে ফোন নাম্বার। এই প্রপার্টিগুলো নিছি। এই প্রপার্টিগুলো জাস্ট আমি একটু ইয়ে করে দেখি ব্রাউজারে একটু, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। ডকুমেন্ট ডট রাইট। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখানে ফার্স্ট নেম দেই, এটা আমি যার নাম, যাকে জিজ্ঞেস করবো সে বলবেন। আচ্ছা তন্ময় বলেন তো, আমি যদি এখানে ফার্স্ট নেম দিয়ে সেমিকোলন দিই, আমি আমার কি ব্রাউজারে ফার্স্ট নেমটা শো করবে? আচ্ছা, হ্যাঁ, তাহলে কি করতে হবে আমাকে এটা শো করাইতে হইলে? গুড, ম্যান ডট, কেমন? এই যে আমি ম্যান যে অবজেক্টটা নিছি, এই অবজেক্টের একটা প্রপার্টি হচ্ছে ফার্স্ট নেম। কথা বুঝছেন কি না? দেখেন, ম্যান ডট অবজেক্টের একটা প্রপার্টি এই যে ফার্স্ট নেম। এখন যদি আমি এটাকে সেভ করে ব্রাউজারে যাই, দেখেন আমাকে হোসাইনুর দেখাই দিছে, কেমন? এখন আমি যদি চাই যে এটার লাস্ট নেমটা সহ আমি শো করতে চাচ্ছি, তাহলে আমি কী করব? একটা প্লাস দিলাম, এখানে ডাবল কোটেশন দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, এখানে আর একটা প্লাস দিলাম, কনকেট করে ফেললাম লাস্ট নেম। দেখেন বুঝছেন কি না? এখানে জাস্ট স্পেসটা দেওয়ার জন্য আমি ডাবল কোটেশনটা দিছি, নতুবা একটা প্লাস চিহ্ন দিলেই হয়তো। ও সরি, ভুল করছি, এখানে তো ম্যান দিই নাই, ম্যান ডট এটা। দেখেন চলে আসছে কিন্তু হোসাইনুর রহমান। কীভাবে আমার কথা বুঝছেন? তারপর আমি যদি এটাকে এইভাবে শো করাইতে চাই, জি হ্যাঁ হ্যাঁ, অবজেক্টের প্রপার্টি আপনি অ্যাক্সেস করতে গেলে ওই অবজেক্টটাকে নিয়ে আসতে হবে, অবজেক্ট ডট ওই প্রপার্টি, নতুবা আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যে ম্যান নামক অবজেক্টের ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করবেন, সেই অবজেক্টটাকে ধরে তো আসতে হবে। এই ফার্স্ট নেম তো মানে এটা তো আমি ফাংশন এই অবজেক্টের বাইরে লিখছি না, ডকুমেন্ট ডট রাইট যে ফাংশনটা আমি লিখছি, এটা কিন্তু আমার এই যে ম্যান অবজেক্টের বাইরে লিখছি। দেখেন আমি এটা যে অবজেক্টটা ক্রিয়েট করছি, এখানে যে ভেরিয়েবল হিসেবে অবজেক্টটা ক্রিয়েট করছি, এটার বাইরে লিখছি, তো বাইরে তো সে এটাকে চিনবে না। জি, আচ্ছা আমি এখানে ফুল নেম এটা দিলাম, যে ফুল নেম ক্লোন হচ্ছে হোসাইনুর রহমান। এখন আমি যদি এগুলোকে সবগুলোকে একসাথে করতে চাই, মানে একটা ডকুমেন্ট ডট রাইট ফাংশনের মধ্যে দেখাইতে চাই, তাহলে কনকেট করে দিতে হবে, অথবা আমি আলাদা করেও দেখাইতে পারি। এখানে দেখেন একটু আমি আলাদা করে দেখাই। এখানে আমি দিলাম এজ,
এখানে দিলাম হচ্ছে অ্যাড্রেস, এখানে দিলাম ফোন নাম্বার। আচ্ছা, প্রত্যেকটাকে একটা করে ব্রেক দিয়ে দিতে হবে, না তবে এখানে চলে আসবে সবগুলো। দেখেন, ফুল নেম হচ্ছে হোসেনুর রহমান, এজ 18, অ্যাড্রেস রংপুর, ফোন নাম্বার এখানে এটা চলে আসছে। তা আপনারা, আমি আপনাদেরকে 10 মিনিটের জন্য একটু ছেড়ে দিব এই কাজটা করতে। আমি তো এখানে 4টা ফাংশন ইউজ করে হচ্ছে গিয়ে 4টা লাইন লিখছি। আপনারা সেম আউটপুট আসবে, এখানে দেখেন আউটপুট এরকম সেম আসবে, কিন্তু আপনারা এখানে ফাংশন লিখবেন একটা। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট ফাংশনের ভিতরেই একটা ফাংশনের মধ্যে আউটপুট আনবেন এরকম। এই কাজটা করেন কেমন? আমি স্ক্রিনটা দিয়ে রাখছি, আমি স্ক্রিনটা শেয়ার করে রাখতেছি, আপনারা দেখেন। যদি কারো দেখার দরকার হয়, আমি 10 মিনিটের মধ্যে সবারটা দেখব। পূরণ ভাই করছেন? আচ্ছা দেখেন। আচ্ছা, আউটপুট আসছে। জি, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাই, ভিজিটর আসছে। এক্সকিউজ মি সুপ্ত, আর যে যারা যারা দুইটা একটা অ্যাকাউন্ট আছে তারা দুইটা একটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকেন তাড়াতাড়ি দ্রুত। হ্যালো, হ্যাঁ সুপ্ত, আপনি দেখান সুপ্ত। পূরণ ভাই, আপনি এক্সিট করেন। রিশাদ, আপনি দেখান। আউটপুট আসছে আপনারটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
মারুফ ভাই আপনি একটু মিউট করেন। আচ্ছা, আমি ফুল নেম নামক আরেকটা প্রপার্টি নিচ্ছি এখানে। এর মধ্যে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করি। জি, দেখেন সি প্রোগ্রামিংয়ে আপনারা রিটার্ন টাইপ করছেন তাই না? আমি এখানে রিটার্ন নামক একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করতেছি। রিটার্ন ওর কাজ হচ্ছে, সে রিটার্নের কাজ হচ্ছে সে কিছু একটা আপনাকে রিটার্ন করবে। কি রিটার্ন করবে? দিস, এটা একটা কিওয়ার্ড। এই দিস বলতে বোঝাচ্ছে ও কিন্তু আপনার বুঝাইতেছে আপনাদের এই যে এখানে যে অবজেক্টটা ক্রিয়েট করছেন ম্যান নামক, এই দিস বলতে হচ্ছে গিয়ে এই ম্যান। কেমন ফাংশনের মধ্যে সে দিস বলতে বোঝাচ্ছে ম্যানের যে প্রপার্টিগুলো এখানে আমি অ্যাক্সেস করতে পারবো দিস দিয়ে। দিস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। তা আমি চাচ্ছি এখানে ফার্স্ট নেম, এটাকে অ্যাক্সেস করলাম। এটার সাথে যদি আমি আরেকটা অ্যাক্সেস করতে চাই তাহলে তো আমার প্লাস দিতে হবে তাই না? তা আমি ওইখানে ম্যান দিয়েও করতে পারি, আবার এখানে দিস ডট এটা দিয়েও করতে পারি, দিস কিওয়ার্ড দিয়েও করতে পারি। তা আমি মাঝখানে কী করলাম, একটা স্পেস দিতে চাই, স্পেস দিয়ে দিলাম। এটা এরপরে আমি আবার দিচ্ছি দিস ডট লাস্ট নেম। কেমন? এটাকে আমি অফ করে দিচ্ছি। এখন দেখি এই ফাংশনটাকে আমি বাইরে থেকে কল করব। দেখি আমি দেখতে পারি কিনা। ডকুমেন্ট ডট রাইট, তাহলে আমার ফাংশনটার যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমি আগে ধরি ম্যান ডট, ফাংশনটার নাম কি দিছি? ফুল নেম। আচ্ছা, এখন বলেন তো আমার এখানে যদি আমি সেমিকোলন দিয়ে সেভ করি, ব্রাউজারে যাই, সেভ করে ব্রাউজারে যাই, তাহলে কি আমার ফুল নেমটা দেখানোর কথা? আমি যে ফুল নেমটা নিছি, এতক্ষণ তো আমি এখান থেকে খুব সুন্দর করে আমি যখন মনে করেন লাস্ট নেম দেখাইছি, এই যে লাস্ট নেম, এটা যখন এরকম কোর্স সেভ দিছি, আমি ব্রাউজারে গেছি, পরে আমাকে লাস্ট নেম দেখাইছে। ঝামেলা কী হবে? আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। যে কোই সময় আমরা তো এরকম লাস্ট নেম দিলে এটা দেখানোর কথা ছিল বা দেখাইছে। আমি যদি এখানে ফুল নেমটা দেই, দেখি আমার ফুল নেমটা দেখায় কিনা। আমার তো ফুল নেমটা দেখানোর কথা, সে দেখায় কিনা একটু দেখি। আমার ফুল নেমটা দেখাচ্ছে না। এর কারণ হচ্ছে ফুল নেমটা মূলত এখানে একটা ফাংশন। আমরা ফাংশন যখন কল করি, ফাংশন কল করতে হলে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাংশনটাকে কল করতে হবে। কেমন? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, আমি এখানে কমা দেইনি। হ্যাঁ, এই দেখেন
এখন আমি যদি ওই লাস্ট নেমটা দেখাই, দেখেন লাস্ট নেমটা এখন দেখাবে, এই যে লাস্ট নেম কিন্তু দেখাচ্ছে রহমান, কমা না দেওয়ার, এই কমাটা না দেওয়ার কারণে ইরোরটা দেখাইছে। এখন আমি এই ফাংশনটাকে কল করি ফুল নেম, দেখেন ফুল নেম দিয়ে যখন আমি এটাকে কল করতেছি আমার কিন্তু এখানে সরি ফার্স্ট নেম চলে আসছে, আমি ফুল নেম দিব। হ্যাঁ, দেখেন এই যে এখানে আমাকে ফাংশনের যে সিনট্যাক্সটা আছে এটাই দিয়ে দিচ্ছে সে, মানে ফাংশনের ভিতরে আমি ফুল নেমের ভিতরে যেই সিনট্যাক্সটা যেই ইয়াটা লিখছি এই কোডটুকু পুরোটা আমাকে সে রিটার্ন করতেছে। কিন্তু আমি যদি এখানে যেহেতু ফাংশন ডিক্লেয়ার করছি, এখানে যদি আমি ফাংশন যেভাবে কল করে সেভাবে কল করি, প্রথম বন্ধনীর মধ্যে দেই, তাহলে দেখবেন সে আমাকে পুরো নামটা দেখাচ্ছে। ফুল নেম ফাংশনের ভিতরে আমি যেটা নিছি হোসাইনুর রহমান, সে আমাকে এটা দেখাচ্ছে। বুঝতে পারছেন ভাই? আমার কথা বোঝা গেছে? সুপ্ত, হ্যাঁ জি বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, আমি এটা আলোচনা করি নাই গতকালকে ভেরিয়েবল। হ্যাঁ ভেরিয়েবল নিয়ে তো মনে হয় আলোচনা করেছিলাম। ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, ভেরিয়েবল হচ্ছে আপনার দুই ধরনের, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে আপনার লোকাল। কেমন? লোকাল ভেরিয়েবল আর হচ্ছে গিয়ে আপনার গ্লোবাল ভেরিয়েবলস, সরি পাবলিক আর গ্লোবাল একই, গ্লোবাল ভেরিয়েবল আর হচ্ছে লোকাল ভেরিয়েবল। যেমন দেখেন আমি এখানেই দিচ্ছি যে দেখেন ভেরিয়েবলটাকে আমি এখানে এই যে ম্যান, এই ম্যানের ভিতরে আমি যে প্রপার্টিগুলো দিছি, যেমন ম্যান একটা ভেরিয়েবল, এখন এটার ভিতরে আমি কিছু ফাংশন লিখছি, এই ফাংশনের ভিতরে আমি কি করতেছি এটাকে ইউজ করতে পারতেছি। এই যে আমি যে ফাংশনটা দিছি না ফুল নেম যে ফাংশনটা, ফাংশনের বাইরে কিন্তু এটাকে ডিক্লেয়ার করা হয়েছে। আমার কথাটা বুঝেন, এটাকে কিন্তু ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়েছে। কেমন? এখন ফাংশনের বাইরে যদি কোনো কিছু ডিক্লেয়ার করা হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েবল। আমি কিন্তু ফাংশনের বাইরে ডিক্লেয়ার করে ফাংশনের ভিতরে এসে ইউজ করতেছি। আবার আমার ফাংশনের ভিতরেই যদি আমি ইউজ করি, এই যে এইটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, এই ফাংশনটাকে যদি আমি বাদ দিই, ফুল নেমটাকে বাদ দিয়ে এটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি ফার্স্ট নেম লাস্ট নেম এইজ অ্যাড্রেস ফোন নাম্বার, সেক্ষেত্রে দেখবেন এগুলো হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল, কারণ আমি আমার এইটার ভিতরেই লিখতেছি আবার এটার ভিতরেই আমি ইউজ করতেছি। যদি আমি ফাংশনের বাইরে কোনো কিছু লিখি তাহলে সেটা ফাংশনের ভিতরে এসে ইউজ করলে সেটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। কথা বুঝতে পারছেন কি না? ভেরিয়েবল দুই ধরনের, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। হ্যাঁ এটাও সেম এরকমই এরকমই, এটার মতোই। আপনি যেটা বললেন সি প্লাস প্লাসের কনসেপ্টটা, এটার এটা এখানে একই রকম কনসেপ্ট, সেম কনসেপ্ট। হ্যাঁ আচ্ছা। না উনি হচ্ছে আপনার ওই যে অ্যাক্সেস ইয়ের কথাটা বললো তো আপনার, সেখানে হচ্ছে পাবলিক আর প্রাইভেট যে প্রপার্টিগুলো আছে ওইটার কথা বলছে আর কি, ওই ভেরিয়েবলের মতোই। এটার কনসেপ্ট আবার আলাদা আপনি যেটা বললেন। আচ্ছা ঠিক আছে। জি, ফাংশনটা হচ্ছে যেমন দেখেন আমি যদি ফুল নেমটা কল করি এখানে, ফুল নেম তারপর হচ্ছে কি আপনার একটু খেয়াল করেন ফার্স্ট নেম লাস্ট নেম এজ অ্যাড্রেস ফোন নাম্বার ফুল নেম সবগুলোই কিন্তু ম্যানের প্রপার্টি, তাই না? এখন আমি ফার্স্ট নেম যখন কল করতেছি ম্যান ডট ফার্স্ট নেম, সে ফার্স্ট নেম দেখাচ্ছে, ম্যান ডট লাস্ট নেম দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে। যখন আমি ম্যান ডট ফুল নেম দেখাচ্ছি কল করতেছি তখন সে এই
এর ভিতরে যা আছে তা দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমি যখন ফোন নাম্বারে কল করতেছি সে কিন্তু এটাই দেখাচ্ছে, সে এটাই দেখাচ্ছে, এস দেখাইলে এটাই দেখাচ্ছে। তো ওরও তো আমি যখন ওকে কল করবো ওর ভিতরে যা আছে সে স্ট্রিং হিসাবে সেটা দেখাই দিবে। এটাই তো সিস্টেম, তাই না? কিন্তু আমি কি করছি, এটা তো ভিতরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি। ফাংশন হিসাবে ডিক্লেয়ার করছি কিনা, এই ফাংশনের ভিতরে আমি রিটার্ন টাইপ দিয়ে আপনার এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাকে কনকেট করে একসাথে দেখাইতে চাচ্ছি। তখন আমি যদি ফুল নেমটাকে কল করি তাহলে তো সে ভিতরের যা আছে সব এমনিতেই দেখাবে। যদি আমি ফুল নেমটাকে ফাংশন হিসাবে কল করি তখন না সে আমি যে ফাংশনটা ডিক্লেয়ার করছি সে ফাংশনটা দেখাবে। জি, বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। জি জি, আচ্ছা, ফাংশনের মধ্যে এখানে আমি রিটার্ন টাইপ যেটা দিব, কেমন, আমি এখানে রিটার্ন টাইপ দিছি হচ্ছে গিয়ে ফার্স্ট নেম আর লাস্ট নেম। এর মধ্যে দিস নামক একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করছি এই জন্য জাভা স্ক্রিপ্টে আপনার আমরা যে অবজেক্টের মধ্যে থাকি এই অবজেক্টের ভিতরে গিয়ে যদি আমি কোথাও দিস নামক কিওয়ার্ডটা ইউজ করি, এই দিস বলতে বোঝায় আপনার এই যে আমি যে অবজেক্টের আন্ডারে আছি সেই অবজেক্টটাকে। কথা বুঝছেন? এখানে দিস মিনিংটা হচ্ছে আপনার ম্যান, এখানে দিস হচ্ছে এই যে ম্যান অবজেক্ট, সেই ম্যান অবজেক্টটাই। কেমন, এখানে দিস হচ্ছে গিয়ে আপনার এই ম্যান অবজেক্টটা, দিস ডট ফার্স্ট নেম দিস ডট লাস্ট নেম, তার মানে হচ্ছে গিয়ে আপনার ম্যানের ফার্স্ট নেম ম্যানের লাস্ট নেম দিচ্ছে এখানে রিটার্ন। মোস্তাফিজ ভাই, আপনি কি বিমানবন্দর এলাকায় থাকেন? উনি মনে হয় কিছু বলতে চায় কিন্তু বলতে পারতেছে না। মোস্তাফিজ ভাই কি কিছু বলতে চান? আচ্ছা, আজকে অলরেডি আপনাদের এই ক্লাসে কয়জন, একজন দুইজন তিনজন, তিনজন ভিজিটর এসে দেখে গেছে। কথা বুঝছেন? সো আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু বাড়ান। আমার এখানে কিন্তু স্টুডেন্ট আছে, মানে রানিং অ্যাক্টিভ স্টুডেন্টই আছে 24 জন আপনাদের এখানে, বুঝছেন? অ্যাক্টিভ 24 জনের মধ্যে কিন্তু সবাই। ও আচ্ছা, অবজেক্ট বেশি হলে কি করবেন আপনি দেখেন, এটা আমি কোথায় দিচ্ছি, আমি কিন্তু আমার এই অবজেক্টের ভিতরেই দিছি। কেমন, অবজেক্ট কিন্তু আমার এটা একটা। এখন আপনি যদি এখানে অবজেক্ট আরেকটা নেন, ধরেন ভার, আমি অবজেক্ট দিলাম হচ্ছে আপনার কাউ। এখন এটার ভিতরে আপনি যখন রিটার্ন টাইপ দিবেন, ধরেন কাউয়ের কালার আছে, কালার কি থাকতে পারে আপনার, রেড ব্ল্যাক ব্লা অনেক কিছু থাকতে পারে। আমি দিলাম ব্ল্যাক কালারের, কালো কালারের গরু খুব সুন্দর লাগে। তারপর হচ্ছে আপনার এটার ওয়েট দিলাম, অথবা এটা কি দিতে পারি, গরুর গরুর অনেক ধরনের প্রপার্টি থাকতে পারে না। আচ্ছা, ধরেন গরুর কালার দিলাম, আর গরুর ন্যাশনালিটি দিলাম, বাংলাদেশি গরু না ইন্ডিয়ান গরু। দিলাম বর্ন ইন, দিলাম হচ্ছে আপনার সে ইন্ডিয়া
ইন্ডিয়া থেকে আসছে। এখন আমি যদি এইখানে আরেকটা ফাংশন তৈরি করতে চাই, যেমন ধরেন লিখলাম আমি কাউ ডিটেইল নামক একটা ফাংশন আমি তৈরি করতে চাই। ফাংশন এখানে আমি একটা রিটার্ন টাইপ দেই, রিটার্ন। এখানে যখন আমি দিস দিব, এই যে দেখেন এই দিস দিলাম, এটা কিন্তু আমি এই কাউয়ের ভিতরেই দিছি। আমার কথা বুঝছেন কি না? এটা কি কাউয়ের ভিতরে দিছি না? এই যে কাউয়ের ভিতরে এই পুরো পোর্শনটাই আমার যা কিছু আছে সব কাউয়ের ভিতরে, গরুর ভিতরে আছে। তো দিস ডট যখন দিব, দেখবেন এই যে ওর প্রপার্টিগুলো, এই যে দেখছেন ওর যে প্রপার্টিগুলো এগুলোই পাইছে। আপনার কালার আর হচ্ছে গিয়ে আপনি প্লাস দিয়ে দেন। এখানেও যখন আপনি দিস দিবেন, দিস ডট বর্ন, এই যে দেখেন বর্ন ইন, এটা চলে আসছে। এখন আপনি যখন কাউ ডট ফাংশন দিবেন, কাউ ডট ফাংশন কল দিবেন, কোথায় কিছু দিই নেই, এখানে কমা দিই নেই। তো একাধিক অবজেক্টের ক্ষেত্রে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সরি, কাউ অবজেক্টে আমার এটা দিতে হবে, কাউ, হ্যাঁ ফাংশন যেটা আমি ডিক্লেয়ার করছি ওটা দিতে হবে, তাহলে আমার এখানে এটা আসবে। এই দেখেন ব্ল্যাক ইন্ডিয়া চলে আসছে তো নাকি? তা আপনাদের অবজেক্ট যত বেশি হোক এটা তো কোনো প্রবলেম না। অবজেক্ট তো আপনার একাধিক নিতেই হবে, কারণ অবজেক্ট ওরিয়েন্টেডের সুবিধাই তো হচ্ছে এটা। আপনি বিভিন্ন ধরনের ক্লাস, বিভিন্ন ধরনের অবজেক্ট, একাধিক ক্লাস একাধিক অবজেক্ট ইউজ করবেন, এটাই তো হচ্ছে আপনার সুবিধা। মোস্তাফিজ ভাই বুঝাইতে পারছি? প্রশ্নের উত্তর পাইছেন? আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখন এরকম অন্য যে কোনো নামে অবজেক্ট নেবেন, অবজেক্টের ভিতরে ফাংশন কল করবেন, ফাংশন কল করে ওইখান থেকে আপনার ফাংশনটাকে দেখাবেন আর কি, ফাংশনের যে আউটপুটটা সেটা স্ক্রিনে দেখাবেন। এই কাজটা করেন 10 মিনিট। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ তন্ময় ভাই দেখান। জি গুড। আর কে দেখাবেন? মারুফ আপনার হয়েছে? প্রবলেম কি? আচ্ছা রিশাদ দেখাচ্ছে, ওনার পরে আপনি ইয়ে করবেন, কোডটা দেখান।
আচ্ছা আচ্ছা, তাইলে আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা এখানে যে ফাংশনটা তৈরি করলাম, এটা কিন্তু হচ্ছে আপনার কাউ অবজেক্টের একটা মেথড। কেমন? এই যে এগুলো প্রপার্টিগুলোকেই আপনার এখানে এক একটা মেথড বলা হচ্ছে। জাভাস্ক্রিপ্টের ভাষায় এগুলোই মেথড, আর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ আছে তাদের ভাষায় হচ্ছে কি এগুলো প্রপার্টি। কেমন? অবজেক্ট ওরিয়েন্টেডের হিসাব অনুযায়ী এগুলো হচ্ছে এক একটা মেথড। এই মেথডটাকে আমার অ্যাক্সেস করতে গেলে আমার কি করতে হচ্ছে? শুধুমাত্র মেথড বা এই প্রপার্টির নামটা লিখলে আমার আসতেছে না। আসবে কিভাবে? আমরা যখন বিভিন্ন ধরনের ফাংশনকে আমরা কল করি সেভাবে লিখলে আমার এই মেথড বা এই প্রপার্টির ডিটেলগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, বা এটার ভিতরে আমরা যে ডাটাগুলো দেখতে চাই সেগুলো দেখতে পাবো। বোঝা গেছে? এটা হচ্ছে আমার অ্যাক্সেসের একটা সিস্টেম। কারণ হচ্ছে আমার অবজেক্টের নাম লিখে ডট, তারপর হচ্ছে আমার মেথডের নাম লিখতে হবে বা প্রপার্টির নাম লিখে এই প্যারেন্থেসিসের ভিতরে, এটার ভিতরে আরেকটা প্যারেন্থেসিস দিতে হবে, মানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এটা হচ্ছে আমার অ্যাক্সেস সিস্টেম। কথা বোঝা গেছে? আচ্ছা, আমরা অনেক সময় দেখেন, আমরা অনেক সময় আপনার এভাবে অবজেক্ট ক্রিয়েট করি। ও আচ্ছা, সরি। দেখেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করি না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে যেমন জাভা বা অন্যান্য ইসের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন হচ্ছে গিয়ে আপনার জি, কেউ কিছু বললেন? আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ধরেন বিল্ডিং নামক একটা অবজেক্ট নিলাম। আমরা কি করি এখান থেকে আপনার এভাবে নিউ এই টাইপ অবজেক্ট ক্রিয়েট করি না আমরা? অবজেক্ট ওরিয়েন্টেড আমরা তো অবজেক্ট এভাবেই ক্রিয়েট করি, তাই না? হ্যালো, কোনো একটা ক্লাসের মধ্যে তো আমরা অবজেক্ট তুলে এভাবেই ক্রিয়েট করি। এখন এই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এইভাবে যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের একটু ঝামেলা হয়। ধরেন আমি এটাকে স্ট্রিং এইভাবে অবজেক্ট ক্রিয়েট করলে আমরা কাজ করতে পারবো, কিন্তু কথা হচ্ছে কি আপনার কোডটা বা আমার যে ইয়েটার মধ্যে আমি এটা লিখবো, এটা হচ্ছে গিয়ে আপনার একেবারেই স্লো হয়ে যাবে। কেমন? এক্সিকিউশন যখন এটা হবে বা কম্পাইল যখন করবে তখন হচ্ছে গিয়ে আমার এই অবজেক্টটা লোড হতে অনেক সময় লাগবে বা স্লো হয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে অবজেক্ট ক্রিয়েট করব না। কথা বুঝতে পারছেন কি না? আমরা এই যে এখানে যেভাবে করছি এভাবে করব। বোঝা গেছে ভাই? জি আচ্ছা। এটা হচ্ছে যারা আগে অন্যান্য ল্যাঙ্গুয়েজে কাজ করছেন তাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো এখানে এভাবে করছি, এখানে এভাবে কেন? এই জন্য আমি এটা বললাম আর কি। স্ট্রিং এর লেন্থ বের করা দেখাই নাই কালকে? ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখাই আজকে আপনাদের। কারে জানি দেখাইছি। ধরেন আমি কান্ট্রি নামক একটা ভেরিয়েবল নিলাম। কেমন? এটার ভিতরে জি, ও স্ক্রিন শো করে নেই।
জি, কান্ট্রি নামক একটা ভেরিয়েবল আমি নিলাম। বাংলাদেশ আমার কান্ট্রি। এখন আমি এই ভেরিয়েবলটাকে আরেকটা ভেরিয়েবল, আচ্ছা ভেরিয়েবলের ভিতরে রাখার আর দরকার নেই, আমি এটাকে এক কাজ করি, এখানে দেখি এটার লেন্থটা কত, এটা আমি দেখতে চাচ্ছি। দিলাম কান্ট্রি ডট লেন্থ, জি টিএইচ, জি কান্ট্রি ডট লেন্থ। দেখেন ও আমার লেন্থটা দিয়ে দিছে 10, মানে আমি যে কান্ট্রি ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা রাখছি স্ট্রিংয়ের লেন্থ আমার 10 দিছে। দেখেন আমি যদি এখানে সামনে একটা স্পেস দিয়ে দিই, পিছনে একটা স্পেস দিয়ে দিই, স্পেস দিয়ে আমি এটাকে দিই, দেখেন এখানে লেন্থ দেখাবে 12। এই স্ট্রিং লেন্থের যে ইয়াটা আছে, এই লেন্থ মেথডটা, এটা হচ্ছে গিয়ে আপনার স্পেসকেও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। কথা বুঝতে পারছেন? স্পেসটাকেও একটা কাউন্ট হিসেবে সে, মানে একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। আচ্ছা, এখন আমি এখানে একটা ভেরিয়েবলের ভিতরে একাধিক ইয়ে নিতে চাচ্ছি। ধরেন আমি একাধিক স্ট্রিং নিব একটা ভেরিয়েবলের মধ্যে, কেমন? আচ্ছা, বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, এখানে আমি ক্যাপিটাল লেটার দিয়ে দেবো, এটাকে আমি এখান থেকে একটা এই স্ট্রিংয়ের মধ্যে থেকে, আচ্ছা এটার লেন্থটা আগে দেখে নিই, সেভ দিয়ে নিই তো মনে হয়। দেখেন এটার লেন্থ দেখাচ্ছে 25, কারণ আমি চাচ্ছি আমার এটার ভিতরে যে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, এটাকে আমি আলাদাভাবে একটু আইডেন্টিফাই করি ফার্স্ট সিঙ্গেল কোটের ভিতরে, কেমন? সিঙ্গেল কোটের ভিতরে আলাদাভাবে আমি এটাকে আইডেন্টিফাই করে আমি আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে এটার ইন্ডেক্সটা জানতে চাই। আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, দিলাম এটার পজিশন, ভেরিয়েবলটার নাম দিলাম পজিশন ইজ ইকুয়াল টু, এখন এটার যে স্ট্রিংটা আছে, স্ট্রিংয়ের ইন্ডেক্স নামক একটা প্রপার্টি আছে, ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ নামক একটা প্রপার্টি আছে, এটার ভিতরে আমি কি করব, আমার ওই যে আওয়ার যে আমি আলাদা আইডেন্টিফাই করে রাখছি, আবার সরো বাবা যাও, এটার ইন্ডেক্সটা আমি দেখতে চাচ্ছি আর কি, যে কত নম্বরে আছে।
আমি কি করব এখানে, আমি যদি ভেরিয়েবলটাকে এখানে নেই, পজিশনটাকে দেখি আমার আউটপুটটা এটার পজিশনটা দেখায় কিনা। হ্যাঁ, সরি, কোথাও একটু ভুল হয়েছে। এটার পরে না না না, আমি তো এটাকে এই স্ট্রিংটাকে, এই টোটাল যে স্ট্রিংটা আছে এটার আমি পজিশনটা নিচ্ছি। যে এটা একটা কিওয়ার্ড। ও আচ্ছা, সরি, এটার যে ইয়াটা সেটাই তো নিই নি। হ্যাঁ, কান্ট্রি, হ্যাঁ এখন ঠিক আছে। দেখি 10, 11, 12, 13, 14, এটা হচ্ছে 15তম। কেমন, এই টোটালটাকে সে আলাদা 15তম হিসেবে আইডেন্টিফাই করছে। তারপর হচ্ছে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, টোটাল এখানে ক্যারেক্টার 23টা আছে। কেমন, এই টোটাল আওয়ারটাকেই হচ্ছে গিয়ে সে আলাদা একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে 15তম অবস্থানে। এটি ইন্ডেক্স অফ, এই ইন্ডেক্স অফ মেথডটা দিয়ে আমরা একটা স্ট্রিংয়ের ভিতর থেকে অন্য আরেকটা স্ট্রিংয়ের পজিশন বের করতে পারবো। কেমন, এখানে আমাদের আরও কিছু প্রপার্টি আছে। এটাতে দিলাম আমি ফার্স্ট ইন্ডেক্স অফ দিলাম। এটা এখানে যদি আমি লাস্ট ইন্ডেক্স অফ দেই, ছেলেটা কাজ করে। এই দেখেন এখনও 15ই দেখাচ্ছে, এই দিক দিয়ে গুনলে হয়তো 15 দেখাবে আর কি। তারপর হচ্ছে আমি যদি অন্য আরেকটা স্ট্রিং এখানে সিলেক্ট করি, আমি এখানে ইজ নিলাম। এটা লাস্ট ইন্ডেক্স অফ 12 দেখাচ্ছে। আমি গুনি এখান থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এখান থেকে শুরু। সিঙ্গেল কোটেশন, এই যে আমি তো টোটালটাই একটা স্ট্রিং, তাই না? এর ভিতরে আমি এখানে আরেকটা সিঙ্গেল কোটেশন দেওয়া মানে ও এইটাকে একটা ক্যারেক্টার হিসাবে নিছে। কেমন, কোটেশনের ভিতরে যেহেতু সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি নিছি, হ্যাঁ পুরোটা একটা ক্যারেক্টার হিসাবে নিছি। জি, আচ্ছা। এখন এখানে আমি আরও কিছু দিতে পারি। এখানে আরেকটা কিওয়ার্ড আছে আমার। জি জি, দেখি। আচ্ছা, আমি এখানে শুধু ইন্ডেক্স অফ দিয়ে দেখি দাঁড়ান অ্যান্সারটা চেঞ্জ হয় কিনা। হুম, এটা এই ফার্স্টটাই ধরে রাখছে আর কি, লাস্টটা কাজ করে নাই।
আচ্ছা, প্রবলেম কি সেটা দেখতেছি আমি। এখানে আমি যদি আরেকটা কিওয়ার্ড আছে আমার সার্চ, কোনো ধরনের কোনো ভুল তো নাই। আচ্ছা, স্ট্রিংয়ের যে মেথডগুলো আছে আপনারা ইয়ে থেকে, এটা কি বলে, W3 স্কুলে এটা লিস্টগুলো আছে স্ট্রিংয়ের যে মেথডের লিস্টগুলো, প্রত্যেকটা মেথড দিয়ে আপনারা একটা একটা করে প্র্যাকটিস করবেন। আপনারা প্র্যাকটিস করে আগামীকালকে আমাকে দেখাবেন। কথা বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কাজ করবেন, এটা দেখতে গিয়ে আপনার এই যে নাম্বার রিলেটেড যে ইয়াগুলো আছে, জাভা স্ক্রিপ্টের নাম্বার রিলেটেড যে মেথডগুলো আছে ওগুলো দেখবেন, সবাই প্র্যাকটিস করবেন এগুলো দিয়ে বাসায়। কারণ হচ্ছে গিয়ে সবগুলো একটা একটা কিওয়ার্ডও যদি আমি ধীরে ধীরে ইউজ দেখাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। এখানে হার্ডেস্ট পার্ট যেগুলো যেগুলো অনেক বেশি কঠিন বা বুঝাইতে আপনারা নিজেদের বুঝতে সমস্যা হবে, সেই বিষয়গুলো আমি বুঝাই দিব আর কি। জি, এটার মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, এটা প্রায় ফাইবারের মতোই। কথা বুঝতে পারছেন কিনা? এখানে দেখেন প্রোগ্রামিং রিলেটেড কাজ। হ্যাঁ, 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 এই যে এখানে গিগ দেওয়া আছে। অবশ্যই এখানে লোকজন খুব কম আর কি, আপনি আসতে পারলে এখান থেকেও ভালো কাজ করতে পারবেন। আমার অনেক আগে একটা অ্যাকাউন্ট ছিল, সে অ্যাকাউন্টটা থেকে এখন ঢুকলাম আর কি। এটা সাজানো টাজানো হয় নাই, কত বছর আগে আমার নিজেরও জানা নেই। আচ্ছা, সুপ্ত আছেন? আচ্ছা, একটা বিয়ের কথা বলছিলাম আপনাকে গতদিন। আপনার অ্যাকাউন্ট কি খুলছেন? আপনি ইয়াতে সাইন আপ করছেন AWS এ? আচ্ছা, আমি এই যে আপনার এখানে দেখেন AWS এর যত পেইড একটা কোর্স আমার কাছে আছে, এটা আমি নামায় রাখছি আর কি, আপনাকে শেয়ার দিয়ে দিব। আপনি ওখানে সাইন আপ করার পরে আমাকে জানাবেন, তখন আমি আপনাকে শেয়ার দেবো এটা। AWS এর? আচ্ছা, আমি লিংক আপনাকে দিয়ে দিচ্ছি, জানান। আর এমনিতে CSC ব্যাকগ্রাউন্ড যারা আছেন তারাও একটু ট্রাই করে দেখতে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন ওইদিকে।